আমাদের হিউজ ফ্রাস্ট্রেশন আছে, অনেক অ্যাংজাইটি, অনেক হতাশা। বিশেষ করে যুবকদেরকে তো চারিদিক থেকে হতাশা ঘিরেই ধরে। তাদের হতাশা ছাড়া আর কোনো কথাই নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কিছুই নাই। এগুলো হচ্ছে তাদের গোটা অস্তিত্ব জুড়ে যেন ঠিকরে পড়ে কেবলমাত্র অস্থিরতা, কেবলমাত্র অস্বস্তি অথবা হতাশা, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে। এবং আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় মুরব্বী বড়রা যারা আছেন তারাও কিন্তু তাদের সন্তানদের ব্যাপারে এরকম হতাশার কথাই বলেন। তাইলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে আপনাকে জীবন পরিচালনা করতে বলেছেন সেটি আপনি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, দোজ হু সে আল্লাহ ইজ আওয়ার লর্ড, সুম্মা ইসতাকামু, তারপর তারা এর উপর ইস্তেকামাত থাকে, এর উপর তারা সুদৃঢ় থাকে, এখান থেকে এক মুহূর্তের জন্য তারা অন্যদিকে তারা ফিরে না, অন্যদিকে তারা তাকায় না, এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকায় না। তারা যখনই প্রবলেম হয় না, এবার দেয়ার ইজ এনি প্রবলেম, এনি ক্যালামিটি, ভালো করে শুনবেন, যখনই কোনো সমস্যা তারা পড়ে তখনই তারা কাকে ডাকে? রব্বুনাল্লাহ, তারা আল্লাহকে ডাকে, আল্লাহকে তারা বলে, তাদের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহ বলে দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নট তানজিলু আলাইহিমুল মালাইকা। এটা বাবুত তাফাউল, বাবুত তাফাউলের মধ্যে আল কাসরা আছে, আত তাকাসসুর, বেশি বেশি। আল মালাইকাতু, নট আল মালাকু, মালাইকাতু, the angels descend upon them with this message from Allah, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নো টেনশন, নো ফ্রাস্ট্রেশন, নো অ্যাংজাইটি। তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, তোমার ভাবনার কোনো কারণ নাই, তুমি হতাশায় ডুবার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি দুনিয়ায় তো তুমি সফল হবেই, তোমার সকল সমস্যা আমি সমাধান করে দেব, আর আখিরাতে তোমার জন্য জান্নাত রয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উইল বি ইউর কম্পেনিয়নস ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ারআফটার। আমরা দুনিয়া এবং আখিরাতে তোমার বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আমি আস্তে আস্তে পড়ছিলাম এক বিখ্যাত আলেমের ঘটনা, যিনি দাওয়াতের কাজ করতেন। এক জায়গায় তিনি তার পরিবার পরিজন নিয়ে গিয়েছেন, তার সকল, তার সাথে যে অর্থবিত্ত ছিল এগুলো সব শেষ হয়ে গিয়েছে। তিনি ভাবলেন, আল্লাহ, এখানে তো আমার পরিচিত কেউ নাই, কাকে বলি, কিভাবে এখন আমার কিছু প্রয়োজন আছে, আমার এলাকায় পৌঁছতে হবে, আমি কিভাবে এগুলো মিটাই? তিনি বললেন, আল্লাহ, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম। তিনি বাজারে গেলেন, বাজারে সেখানে যাওয়ার পর কেউ একজন এসে তাকে একটা অর্থের থলে, এটা সৌদি আরবে আরব বেশি এটা এরকম হয় অনেক, বিশেষ করে সৌদি আরবে অনেক হয়, কেউ একজন এসে তাকে কিছু টাকা দিয়ে গেল, তাকে কিছু রিয়াল দিয়ে গেল তাকে, এবং তিনি খুলে দেখলেন যে তার যা প্রয়োজন তার চেয়ে এখানে বেশি আছে। তিনি বলেন, আল্লাহ, আমি কিছুক্ষণ আগে মাত্র তোমাকে ডাকলাম, এত তাড়াতাড়ি যে আমার দোয়া তুমি কবুল করে নেবে আমি বুঝতেও পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তিনি আনকন্ডিশনালি বললেন যে যখন আমার বান্দারা আমাকে ডাকে আমি তাদের তো খুবই নিকটে, তারা যখনই আমাকে বলে আমি তাদের ডাকে সাড়া দেই, যখনই তারা ডাকে। ইযা দাআনি, ইযা মানে যখনই, হোয়েনেভার, যখনই, এটার কোনো সময় নাই, এর কোনো টাইম নাই। এটা মসজিদে হতে পারে, মসজিদের বাইরেও হতে পারে। একজন বোন, তিনি হজ করতে গিয়েছেন, মসজিদে নববীতে তিনি বসে আছেন, তার একটা খিমার কিনতে হবে, তার একটা হিজাব কিনতে হবে। তিনি ভাবলেন যে দোকানে এত পরিমাণ লোক, ওইখানে হিজাব যদি কিনতে যায় মানুষের ধাক্কাধাক্কি আছে, আমি যাব না, কিভাবে আমি যাব? তিনি বললেন, আল্লাহ, আমার জন্য একটা হিজাবের তুমি ব্যবস্থা করে দাও। একজন বোন পাশেই বসা ছিলেন, তিনি ভাবলেন যে
আল্লাহ হিজাবের ব্যবস্থা করে দেবেন, তিনি এখানে বলছেন তিনি বাজারে যাবেন না, আল্লাহ হিজাবের ব্যবস্থা করে দেবেন তার জন্য। এটি কিভাবে হয় একটু দেখি তো। দুইজনেই তারা একই রুমে থাকতেন। যাওয়ার পরে দেখলেন যে ওইখানেই তাদের রুমে আরেকজন রুমমেট, তিনি একটু কাঁদছেন, কাঁদার মতো একটা, হাই কি করা উচিত, কি করব বুঝতে পারছি না। বলে কি হয়েছে? বলে দোকানে গিয়েছিলাম একটা হিজাব কেনার জন্যে, এত ধাক্কাধাক্কি, এত ভিড়, এত লোকজন, হিজাবটা কিনে এনে দেখলাম যে এটা ছোট হয়ে গেছে, এখন কি করবো, এটা তো ফেরত দিতে যেতে মনে চাচ্ছে না, কিন্তু করবো কি? উনি বলেন যে আমাকে একটু দেখাও তো দেখি। তিনি গায়ে দিয়ে দেখলেন এটা তার সাথে ফিট। তিনি বলেন বোন এটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। বলে হ্যাপিলি, অবশ্যই, সুন্দর তো, আমার টাকাটাও বাঁচলো এবং আমি আর যেতেও হলো না, ভালো। তিনি টাকাটা নিয়ে গিয়ে বলেন আল্লাহ, এ মসজিদ থেকে এখানে আসতে আসতে যে তুমি আমার জন্য একটা হিজাব আমার রুমে পাঠিয়ে দেবে, এটা তো আমি বুঝতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহূর্তের মধ্যে আপনার দোয়াটাকে, প্রার্থনাকে কবুল করে নিতে পারেন। দেখেছেন বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দোয়া করে বললেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, ছোট্ট একটা বাহিনী, আনট্রেন্ড আপ, এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো আর্মস উইপন্স, অনেক কিছু এদের কাছে নাই, দুর্বল, আর যুদ্ধ করতেও তো আসিনি আমরা তো এসেছি অন্য কারণে। সেখানে আবু সুফিয়ানের ঈর সেটা আছে, সেটাকে ধাওয়া করার জন্যে, কিন্তু তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে এসেছে আল্লাহ। এই ছোট্ট একটি দল বহু বছর ধরে, 15 বছর ধরে এইটুকু দল বানাতে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মক্কায় এবং মদিনায়। মক্কায় 13 বছর, মদিনায় 2 বছর। আল্লাহ, এই দল যদি আজকে এখানে পরাজিত হয় তাহলে জমিনে তোমার ইবাদত করার মতো আর লোক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেন। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার আগেই ওরা যুদ্ধের ময়দান থেকে পালানো শুরু করে। যুদ্ধ আর এরকম কিছু হয়নি, এমন বড় কোনো যুদ্ধ আর সংগঠিত হতে পারেনি, কারণ যুদ্ধের আগে একটা মল্ল যুদ্ধ হয়েছে, এখানে এরা পরাজিত, এরপরে এরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারপরে যুদ্ধের ময়দানে তারা টিকতেও পারেনি, দোয়া করেছে সকালে, দুপুরের আগে যুদ্ধ শেষ। এবং সামান্য একটা বাহিনী, যে বাহিনী যুদ্ধে বিজয়ী হওয়ার অবস্থা নাই, কেবলমাত্র তাদের আছে ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, এতটুকুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য রাজি। এমন একজন রব যিনি চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। বুঝেননি? এমন একজন আছে এই পৃথিবীতে, কাউকে আপনি খুঁজে পাবেন যিনি চাইলে খুশি হয়, না চাইলে রাগ করে। এমনকি আপনার পিতা মাতাও না, চাইলে, বেশি চাইলে তারা রাগ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহেরবান যে তার কাছে চাইলে তিনি রাগ করেন না, বরং তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। তিনি এমন একজন রব, সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের অবস্থাগুলো তুলে ধরুন। বিশেষ করে যুবকরা যেহেতু আয়োজন করেছেন, এবং এখানে সুবহানাল্লাহ, আমি এখানে আরও একবার এসেছি, আমার খুব ভালোবাসার একটা জায়গা দিয়াম। আমি বলেছিলাম সেই দিনও যে দিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত একটা শব্দ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো ছিল দিমা, তিনি কাজটা অব্যাহত করতেন, যেটাই করতেন এটা তিনি কখনো বন্ধ করে দিতেন না, তিনি অব্যাহতভাবে এটা চালাতেন। ইয়াং ম্যানদের এই আয়োজনে আমি আসতে পেরে আমাকে খুবই সৌভাগ্যবান আমি মনে করছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কাদের? যুবকদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া আশ্রয় প্রদান করবেন, এরা কারা? এদের মধ্যে একদল আছে যারা যুবক, যারা ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে। এরা ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে, এরকম একদল যুবকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে মনে রাখতে হবে যৌবন কেবলমাত্র বয়সের নাম নয়, যৌবন কেবলমাত্র বয়সের নাম নয়। আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা যুবকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। কারণ কি জানেন? কোন একজন বৃদ্ধকে বলা হয়েছিল আপনি বার্ধক্যেও এত ইবাদত, এত কাজ করেন কিভাবে, এত ইবাদত করেন, আপনার কোনো ক্লান্তি নাই? তিনি বললেন যৌবনে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যে একবারও ব্যবহার করিনি, এবং এই জন্য বার্ধক্যে এসে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেখানেই খাটাতে চাই, যেভাবেই খাটাতে চাই, এগুলো একটাও আমার সাথে বিট্রে করে না, আমি যা বলি এগুলো তাই শুনে। কারণ যৌবনে এগুলোকে আল্লাহর জন্য ব্যয় করেছি, এবার বার্ধক্যে এগুলো আমার কথা অনুসারে চলে, এগুলো আমাকে বিট্রে করে না, এগুলো আমি যেভাবেই আমি বলি সেভাবেই এগুলো আমার কাজ করে। যৌবন
বার্ধক্য এটা বয়সের ইস্যু নয়, এটা অনেকটা হচ্ছে আপনার স্পিরিটের, আপনি কেমন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বার্ধক্য, তখনই তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তার তাওয়াররামাত কাদামাহু, তার পায়ের গোড়ালিগুলো এগুলো ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আপনি এত ইবাদত করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এত ইবাদত আপনার করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য আমার ইবাদত তো আরো বেশি করা লাগে, আরো বেশি করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তিনি তাকে লক্ষ্য করে বললেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন আপনার রিটায়ারমেন্ট, দ্য পিপল আর এন্টারিং ইনটু ইসলাম ইন ফ্লকস, ইন গ্রুপস, আপনার দায়িত্ব, আপনি দাওয়াত অলরেডি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে, তখন আপনার কাজ হচ্ছে ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি তাসবিহ পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা। ফাইযা ফারাগতা ফানসাব, আপনি যখন কাজ থেকে অবসর গ্রহণ করবেন তখন আপনি দাঁড়িয়ে যান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, এবং ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আপনি আরো আগ্রহী হয়ে উঠুন, আরো আগ্রহী হয়ে উঠুন। যুবকরা, তাদের জন্য দুটো আদর্শের কথা, আমি তিনটি আদর্শ কোরআনে আছে, বহু আদর্শ আছে, আমি তিনটি আদর্শের কথা বলি। একটি আদর্শ আপনি একবার চিন্তা করে দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের কথা। তিনি কি নেয়ামতের মধ্যে তিনি ছিলেন, একবার চিন্তা করে দেখেন তো। ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। চিন্তা করে দেখুন তো, ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন, বড় হয়ে উঠছেন। ফেরাউন মানে হচ্ছে কেবলমাত্র শাসকই না, সেই সময়ের সবচেয়ে বড় টাকা পয়সার মালিক, কারণ সে সম্রাট, সবকিছুর মালিক। ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে প্রিন্স, কিন্তু সেই প্রিন্সের কি এমন দায় ঠেকলো, কি এমন দায় ঠেকলো যে তিনি সেই ফেরাউনের ধর্মাদর্শের বিরুদ্ধে তাকে যেতে হলো। সে তো আপনাদের মতো যে যুবকরা আজকে যারা রাস্তাঘাটে তারা বিশ্ব বেহায়াপনা অথবা জেনা ফেস্টিভ্যাল যারা করছেন, যে সকল যুবকরা অথবা যুবতীরা করছে, এই সকল যুবকদের চেয়ে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 গুণ বেশি তিনি লাক্সারি অ্যান্ড কমফোর্টে ছিলেন। তার তো সেখানে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়া একটা দায়িত্ব। ওয়াসতানাতুকা লিনাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াসতানাতুকা লিনাফসি মুসা, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। ওয়ালিতুসনা আলা আইনি, সো দ্যাট ইউ আর ব্রট আপ ইন মাই ফ্রন্ট, ইন দ্য ফ্রন্ট অফ মাই আইজ, যেন তুমি আমার চোখের সামনে যেন বড় হয়ে উঠতে পারো, কারণ আমি তোমাকে দিয়ে একটা বিগ মিশন, একটা বড় মিশন আমি তোমাকে দিয়ে বাস্তবায়ন করবো। একটা বড় মিশন আছে। এই মিশনগুলো আপনাদের আজকের যুবকদের কথা বলছি। হোয়াট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ? আপনার জীবনের মিশন কি? আপনার জীবনের মিশন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশনটা দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন যুবক, যে যুবকের হাতে তৎকালীন সবচেয়ে বড় প্রভাবশালী এবং এই পৃথিবীতে বোধ করি একজন মাত্র ব্যক্তি যার কথা কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে নিজকে সে গড হিসেবে দাবি করেছে। ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি ছাড়া আবার তোমাদেরকে রব আছে। সেই ব্যক্তির তার সালতানাতকে, তার সাম্রাজ্যকে কিভাবে তছনছ করে দিয়ে সেখানে দেখেন তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ভিত্তি কিভাবে স্থাপন করেছেন। একবার দেখেন, একজন যুবক যদি দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে যায়। একজন যুবক যদি দাঁড়িয়ে যায় সমাজ কিভাবে পরিবর্তন হয় দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যুবক, দাওয়াত কোথায় দিয়েছেন? পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন তার জেলখানায়, জেলখানায়ও তিনি দাওয়াত দিয়েছেন। ইয়া সাহিবাই সিজনি আরবাবু মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, হে আমার কারা সাথী, দুই ভাই, দুই বন্ধু, আরবাবু মুতাফাররিকুনা খায়র, তোমরা যে বিচ্ছিন্ন গডদের উপাসনা করছো এরা উত্তম, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি মহান রব যিনি একক এবং যিনি মহাশক্তিশালী সে রব উত্তম। তোমরা কার কাছে চাচ্ছ? কাকে তোমরা বলছো? কার কাছে তোমরা প্রার্থনা করছো? তোমাদের ফরিয়াদগুলো কার কাছে তোমরা তুলে ধরছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মহত্ব, কি মর্যাদা প্রদান করেছেন একবার দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা তাকে কি প্রদান করেছেন। অথবা আরেক দল যুবকের কথা একবার চিন্তা করে দেখুন। তারা তৎকালীন, আমি আপনাদেরকে
মনোযোগ দিয়ে শোনার কথা বলছি। ইন্নাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাব কাহাফের একদল যুবকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইন্নাহুম ফিতয়াতুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বলেন আহসানুল কসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে আসহাবুল কাহাফের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এবং যারা এই যুবকদের কথা বলছেন, এই যুবকরা কিন্তু আমাদের মতো এরকম সাধারণ যুবক ছিল না। তারা কিন্তু ওইখানকার যে মিনিস্টার ছিল, মিনিস্টারদের সন্তান ছিল। কারণ এমনিতে আপনি সমাজে একটা বিপ্লব সাধন করতে পারেন না। ইউ নিড ব্যাকগ্রাউন্ড, ইউ নিড ব্যাকিং, ইউ নিড সাপোর্ট, ইউ নিড পোস্ট অ্যান্ড পজিশন। আপনার সমাজে এরকম একটা স্ট্যাটাস থাকা লাগে কাজ করার জন্য। আপনি এরকম একটা স্ট্যাটাস থাকা লাগে যে মানুষ আপনার কথা শুনবে। তারা সেখান থেকে তারা দাঁড়িয়ে গেল তাদের সমাজের বিরুদ্ধে, কারণ সমাজে অশ্লীলতা চলছে। কয়জন যুবক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা বলছে যে তারা তিনজন, চতুর্থ জন কি সারিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম ওয়া সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুম ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ তাআলা ওয়াসামিনুহুম কালবুহুম বলে এখানে থেমেছেন, কিন্তু এর আগে বলেছেন রাজমান বিল গায়ব। তার মানে হতে পারে তাদের সংখ্যা ছিল 7। যেহেতু এরপরে আল্লাহ তাআলা কোনো মন্তব্য করেননি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওইখানে গিয়ে তিনি থেমেছেন। মনে হয় যে তাদের সংখ্যা 7। যাই হোক না তাদের সংখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তাদের সংখ্যা জানেন, আর কেউ তাদের সংখ্যা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আল্লাহ জানেন বিইদ্দাতিহি মা ইয়ালামু ইল্লা কালিল ফামা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়া লা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। এরা একদল যুবক কি করেছে? সমাজে যা কিছু চলছিল, তাওহীদ বিরোধী কাজ চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের বিরোধিতা চলছিল, মূর্তি পূজা চলছিল, অথবা অন্য কোনো কিছুর উপাসনা চলছিল, তারা এগুলোর বিরোধিতা করেছে। তারা দাঁড়িয়ে গিয়েছে, সমাজের লোকেরা তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে। তারা সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ চান যে আল্লাহ আমাদের করণীয় কি। আল্লাহ সুবহানাহু বলেন ফাআউইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। ওকে, ঠিক আছে, ওই যে পাহাড় আছে সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম দিয়ে তোমাদেরকে বেষ্টন করে রাখবেন, পরিব্যাপ্ত করে রাখবেন। এবং তারা সেখানে যায়, সেখানে তারা কতদিন থাকে এটা তো আপনাদের জানা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে তারা সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ 309 ইয়ার্স 309 বছর তারা সেখানে ঘুমিয়ে কাটিয়ে দেয়। এবং এরপর কি ঘটেছে তা আপনি জানেন। সেখান থেকে যখন তারা ফিরে আসে, সমাজ কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। যুবকরা যদি কোনো ইনিশিয়েটিভ নেয়, they can become very much constructive and very much destructive. এখানে আপনি দেখতে পাচ্ছেন বেরাইদের এখানকার কয়েকজন যুবক, তারা যে কাজ করেছে আলহামদুলিল্লাহ, এখানে কি বিশাল কাজ, সুবহানাল্লাহ। এবং এটার বারাকা দেখেন, এর আগে এসছে যত লোক এখন তার চেয়ে অনেক অনেক বেশি, সুবহানাল্লাহ। এবং আয়োজন অনেক অনেক বড়, এবং এর মধ্যে তারা বিভিন্ন জ্ঞান ভিত্তিক কিছু আয়োজনও তারা করেছে, প্রতিযোগিতা করেছে, আর অন্যান্য কিছু, এগুলো আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিতরণের জন্য। সেজন্য আমি বলছি যুবকরা আজকে যে পরিমাণ অশ্লীলতায় এবং বেহায়াপনায়, একদিকে একদল যুবক অশ্লীলতা এবং বেহায়াপনায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, অন্য আরেক দল যুবক তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্য তারা প্রতি মুহূর্তে চিন্তায় নিমজ্জিত হয়ে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যুবকদের এই কর্মকাণ্ডের বারাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে তার দ্বীনকে ইনশাআল্লাহ আবারও সবচেয়ে বিজয়ী শক্তি হিসেবে আবারও ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার যুবকদেরকে তাদের অংশ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় বোনেরা, যুবকদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের পারপাস অফ লাইফ একেবারেই নাই। এখানেও যারা যুবকরা আছো, আমি তোমাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আপনি নিজকে আপনি প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন যে আপনার জীবনের লক্ষ্য কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কেন বেঁচে আছেন, আপনি কেন কাজ করছেন। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক যুবকের গল্প বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কাজ করলে সে কাজ করার আগে তার নিজকে জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি এই কাজটি করছো, ওমর এই কাজটি কেন তুমি করছো। আপনি যেই কাজই করেন না কেন, আপনার নিজকে আপনি জিজ্ঞেস করুন। আপনি যখন ঘুমাতে যান তখন আপনার নিজকে আপনি একবার জিজ্ঞেস করে দেখুন যে কেন তুমি ঘুমাতে যাচ্ছ, কেন আমি ঘুমাচ্ছি এখন। আপনার চিন্তাটা করুন। আপনি যখন ঘুম থেকে উঠেন তখন আপনি চিন্তা করুন, কেন আমি ঘুম থেকে উঠলাম, আমার কাজ কি, আমি কি উদ্দেশ্যে জমিনে বিচরণ করছি, আমার বেঁচে থাকার কারণ কি, আমার লক্ষ্য কি। What will happen to me after my death? Should I be remembered by the people, by the posterity? আমি
আমার এই যে যৌবন, যে শক্তি, এই শক্তি দিয়ে আমি কি করছি আসলে? এই শক্তি তো চিরস্থায়ী হবে না, তাইলে আমি এটাকে কোন কাজে লাগাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। নেয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো নেয়ামত, যেই নেয়ামতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উদাসীন, তোমাদের একটা নেয়ামত হচ্ছে তার অবসর সময়। যুবকরা, আপনার পড়াশোনার কিছুক্ষণ করেছেন, তার বাইরে আপনি করছেন কি? আপনার সময়গুলো কোথায় কাটাচ্ছেন আপনি? সেজন্য হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? আপনার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি কি করতে চাচ্ছেন? আপনার রোড ম্যাপ তৈরি করুন। এই পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবনের একটা রোড ম্যাপ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন তো, অথবা আপনি আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেন তো। ওই যুবক যিনি রাতের অন্ধকারে আকাশের তারকার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, হাদা রব্বি, ইনি হচ্ছেন আমার রব। কারণ তার মধ্যে একটা টেনশন কাজ করেছে। সমাজ নিয়ে তিনি ভেবেছেন যে এটা কি সমাজ, যে সমাজে মূর্তি পূজা হয় অথবা যে সমাজে অগ্নি পূজা হয়, এটা কি সমাজ? সেই সমাজকে নিয়ে তিনি ভেবেছেন। সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যে সমাজে অশ্লীলতা আছে, সেই অশ্লীলতাকে তিনি সেলিব্রেট করেননি অথবা তাকে তিনি অ্যাকসেপ্ট করেননি, তিনি সেখানে রেজিস্ট্যান্স তৈরি করেছেন। সেখানে তিনি রেজিস্ট্যান্স তৈরি করেছেন, প্রতিরোধ তৈরি করেছেন। এবং এই প্রতিরোধের ধাক্কায় আপনি দেখেন গোটা সমাজ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহকে খোঁজার জন্য তিনি রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান, চাঁদের দিকে তাকান, অতঃপর তিনি সূর্যের দিকে তাকান, অতঃপর তিনি হি কেম টু দিস কনক্লুশন, যেগুলো কোনোটাই আমার রব হতে পারে না। আমার রব কেমনই তিনি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো কোনোটাই আমার রব নয়। আমার রব কেবলমাত্র তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আমি তার সাথে কাউকে শরীক করতে পারি না।